হ্যালো বন্ধুরা, আমি আবার একটা ব্লগে এলাম, কিচেন ব্লগে। আজকে আবার একটা রান্না করব, রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি আপনাকে আরেকজনের সঙ্গে পরিচয় করাই। এ হচ্ছে আমার মেয়ে। হাই, কেমন আছেন আপনারা সবাই? থ্যাংক ইউ অনেক অনেক আমার মাকে এত সাপোর্ট করার জন্যে, এত ভালোবাসা দেওয়ার জন্যে। এরকমই যেন ভালোবাসা দিতে থাকবেন আর আরও ব্লগ দেখতে থাকবেন আমার মায়ের। আবার আমার মেয়ের আবার একজনের সঙ্গে আবার আরেক নতুন জনের সঙ্গে পরিচয় করাবো। আর আমার মেয়ে এখন এসেছে। আমি এমপি স্যাহাডোলে থাকি। আমার মেয়ে এসছে এখন, ওর বাচ্চা হয়েছে তাই এখানে এসেছে। আর আমার ছেলেও আছে। সবারই সঙ্গে একে একে আপনাকে পরিচয় করাবো। আর এই তো আমার রান্নাঘর। আপনাদেরকে তো আর রোজই একটু একটু করে দেখাচ্ছি, আর কিছু না। এই আমার রান্নাঘর হচ্ছে, এই আমার রান্নাঘর, এইটা আমার রান্নাঘর। এই যে এগুলোর ওপরে আমার সব জিনিস রাখা আছে, ওপরে ওপরে। এই দেখুন, আমার ওপর উপরে সব জিনিস রাখা আছে সব। আর এই ফ্রিজ, এই এটা মাইক্রোওভেন, ফ্রিজ। আর এরপর আপনাদেরকে রান্না দেখাবো। আজ আমি চিকেন বানাচ্ছি। চিকেনের জন্য এই যে আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে নিয়েছি, এটা আগে থেকে ম্যারিনেট করে রেখে নিয়েছি চিকেনটা। আর পেঁয়াজ কেটে রেখেছি, আলু বেশি বড় ভিডিও হয়ে যায় বলে আমি কিছু কিছু কাজ করে রেখেছি। এই আলুটা ভেজে রেখেছি, আর মশলাটা বেটে রেখেছি। এই মশলাটার মধ্যে আদা, জিরে, আর দুটো শুকনো লঙ্কা, আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন, এগুলো সব আছে। আর এই কড়াই বসাচ্ছি, এই কড়াইটা বসাচ্ছি। কড়াইয়ের মধ্যে ব্যাস আমার একটাই ভুল হয়, এবার আমি এটাতে গরম হয়ে গেছে, এটাতে জিরে দিচ্ছি। এরপর এতে তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমার এটা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে এই যে বাটা মশলাটা আছে, আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন, এটা যে বাটা আছে, এই বাটাটাকে এবার আমি এর মধ্যে দিলাম। হ্যালো বন্ধুরা, এটাতে এবারে আমি টমেটো আর হলুদ, নুন দিলাম। এরপর আমি এই চিকেনগুলো দিয়ে দেবো।
এরপর এই চিকেনগুলো আমি দিয়ে দেবো। এই যে এটা প্রায় হওয়ার তরেই এলো। এটাতে এবারে ধনিয়া পাতা দিয়ে দেবো একটু। ব্যাস, আপনাদের সঙ্গে আজকে চিকেন কারি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করুন। থ্যাংক ইউ।